গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু আমার কাছে খুব একটা স্পেশাল দিন। তো কি দিন সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। এখন বাজে কিন্তু বিকেল 4টে, আর আজকে আমরা এক জায়গায় যাচ্ছি। তার আগে চলে এসেছে একটা কেকের দোকানে। তো কেকের দোকানে এসে পছন্দ মতন একটা কেক কিনে নেব। এই দোকানটায় এসে কিন্তু অনেক রকম কেক দেখতে পেলাম, দারুণ দারুণ কেক ছিল। তো কোনটা থেকে কোনটা নেব বুঝতে পারছিলাম না। তো আমার মেয়ে বললো, মা স্ট্রবেরি কেকটা নাও। তো স্ট্রবেরি কেকটাই নিয়ে নিয়েছি, খুব সুন্দর খেতে ছিল। তো দারুণ টেস্টি ছিল এই কেকটা। তো এটাই পছন্দ হলো, তো এটাই নিয়ে নেব। আর কেকের ওপরে কিন্তু কি লিখে নিচ্ছি সেটাও একটু ভালো করে দেখে নিন। তো এইখানে কিন্তু কেকের ওপরে মা বাবা লিখে নিচ্ছিলাম, কারণ আজকে আমার বাবা মার একসঙ্গে জন্মদিন, আরও একটা স্পেশাল দিন। তার জন্য কিন্তু এই কেকটা নিয়ে নিচ্ছি, আরও কিন্তু অনেক কিছু নেব। তো এবার চলে এসেছি একটা মিষ্টির দোকান। তো এখান থেকেও কিছু মিষ্টি নিয়ে নেব। আর আমার বাড়ির লোক কিন্তু জানে না যে আমি যাচ্ছি, আমি একটু সারপ্রাইজই দেবো ভাবছি। এই মিষ্টির দোকানটাতে দেখুন কত রকমের মিষ্টি। তো কোনটা কোনটা নেব ভাবছিলাম। তো আমি কিন্তু এখানে কমলা ভোগটা নিয়েছিলাম, আর কিন্তু কিছু রসগোল্লা নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন। আর এই দোকানটা এর আগে আমি কোনোদিন আসিনি, এই প্রথম আসলাম। আর এখানে কি দারুণ দারুণ চকলেট কেক, তারপরে আপেলের মতন শেপের কেক, অনেক কিছু ছিল। তো কমলা ভোগটা খেতে আমার ভাল লাগে, রসগোল্লা ভাল লাগে, ওইগুলোই আমি নিয়েছিলাম। তো এখানে দেখুন গরম গরম জিলেপি, আমিত্তি, কি দারুণ লাগছে না? কার কার লোভ লাগছে বলুন। আর এটা হচ্ছে আমাদের মেন বাজার, আর আমার মেয়ে কিন্তু কেক হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার কিন্তু আমরা একটা টোটোতেও উঠে পড়েছি। তো এবার আমরা যাচ্ছি কিন্তু আমার বাপের বাড়ি। আর এই রাস্তাটা দিয়ে কিন্তু হাই রোড, আর চারিদিকে কিন্তু ফাঁকা। এটা কিন্তু বেথুয়াডহরি মেন বাজার, দেখতেই পাচ্ছেন। আর ওই পাশে কিন্তু থানা রয়েছে। আর এই রাস্তাটা কিন্তু সত্যি খুব সুন্দর, প্রপার বাজার এটা আমাদের। তো আমরা এখন যাচ্ছি, আর এই যাওয়ার পেছনেও একটা কারণ রয়েছে। এটা হচ্ছে আজকে আমার বাবা মা দুজনের একসঙ্গে জন্মদিন। অনেকে শুনলে অবাক হবে, এটা কি আবার হয় কোনো দিন? এটাই বাস্তব কথা। হয়তো বছর সাল সব আলাদা, কিন্তু জন্ম তারিখ, জন্ম ডেট, সময় বা কী বার সব কিন্তু একই দিনে পড়েছে। তার ওপরে আজকে আবার আমার মা বাবার বিবাহবার্ষিকী। সকাল সকাল বাবা ফোন করে আমাকে বলল। তো কোনো দিনও বলে না, এতটা বছর আমার বড় হয়ে গেছি, কোনো দিনও কিন্তু আমরা কোনো দিনও দেখিনি জন্মদিন করতে বা বিবাহবার্ষিকী করতে। আজকে জানি না কেন হঠাৎ করেই সকালবেলায় আমার বাবা ফোন করে বলে, আজকে কি সেটা ভুলে গেছিস? আজকে তোর ছেলের জন্মদিন, তুই কি পায়েস খাওয়াবি না? এই কথা শুনে কি কোনো মেয়ে না এসে থাকতে পারে? তো সকাল সকাল কেক আর মিষ্টি কিনে আমি কিন্তু আমার বাবা মার জন্মদিন করতে চলে এসেছি। তো তারপরে কিন্তু আমার ভাই বউ বলল, চলো একটু দিদি ঘুরে আসি মাঠ থেকে। তো এইখানেও কিন্তু অনেক সুন্দর, এখানকার মাঠটা, অনেক তিল গাছ হয়েছে আর সাদা সাদা ফুল ফুটে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তিল গাছের ফুলগুলো দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়, সাদা সাদা দেখতে। আর অনেকটা কিন্তু রজনীগন্ধা ফুলের মতনও লাগে কিছুটা, কিন্তু পাপড়িটা কিন্তু খুব পাতলা হয়। রজনীগন্ধার পাপড়িটা যেমন একটু মোটা, আর তিল ফুলের পাপড়িটা কিন্তু খুব পাতলা হয়। আর তারপরে চলে এসেছি রাস্তার ধারে। তো রাস্তায় এইখানটায় মাঠে এসে এত সুন্দর একটা জিনিস দেখতে পেলাম। তো দেখো, এই হলুদ হলুদ ফুলগুলো কেউ চিনতে পারেন না, ফুলগুলোকে ডেজি ফ্লাওয়ার বলে। এই গাছের পাতার প্রচুর গুণাগুণ রয়েছে, আর ফুলটা কিন্তু খুব সুন্দর, পুরো জায়গাটা ধরে পুরো ছড়িয়ে গেছে এই গাছে। গাছটা কিন্তু লতানো হয়, আর এই গাছটার নাম কিন্তু ভিঙ্গরাজ গাছ, অনেকে কিন্তু ডেজি ফ্লাওয়ারও বলে। এই গাছের পাতার প্রচুর গুণাগুণ আছে। তো দেখুন কতগুলো ফুল তুলে নিয়েছি, আর কিছু গাছও আমি তুলে নিয়েছি, এখানে লাগাবো, বাড়িতে এসে লাগাবো বলে। তো দেখুন কত সুন্দর ফুলগুলো লাগছে। এগুলো কিন্তু একটি ঔষধিক গাছ, এই গাছের পাতার প্রচুর গুণাগুণ আছে। তো বাড়িতে এসে কিন্তু আমি আবার পায়েস করতে বসে গেছি, কারণ একটু পায়েস বানাবো। বাবার ইচ্ছে হয়েছে আজকে আমার হাতে পায়েস খাবে, কারণ আজকে আমার বাবার জন্মদিন। কোনো দিন কেউ এইভাবে জন্মদিন পালন করেনি তাদের। তো পায়েস রান্না করছি, আমার বাবা মায়ের জন্মদিন। তো আমার হাতে পায়েস খেতে চাইলো, তার জন্য দেখো নিজের হাতে কিন্তু পায়েস রান্না করছি। তো পুরো ব্লগটা আজকে দেখতে থাকবে, আজকে ব্লগটা কিন্তু খুব ভালো হতে চলেছে। তো আজকে সকাল থেকে কি কি করলাম সবই শেয়ার করছি। পায়েস রান্না করছি দাদুর জন্য আর দিদার জন্য। আজকে
আজকে কিন্তু যেহেতু আমার মা বাবার বিবাহবার্ষিকী, তার উপর জন্মদিন, আজকে কিন্তু দিনটা একটু অন্যরকম আনন্দের। আর কোনো দিনও কিন্তু আমার মা বাবার জন্মদিন বিবাহবার্ষিকী আমরা কোনো দিনও জন্মের পর থেকে দেখিনি। আর আমি প্রথম করছি, যেহেতু আমরা এক ভাই এক বোন, আর আমার ভাই বাইরে থাকে, আর আমার ভাইয়ের বউ আর আমি মিলেই কিন্তু আজকে এই অনুষ্ঠানটা করছি। অনুষ্ঠান মানে কি, আমরাই করছি, কাউকে বলা হয়নি। এই দেখো হ্যাপি বার্থডের কেকটা মা বাবা লেখা রয়েছে, খুব সুন্দর কিন্তু আমার লেগেছে কেকটা। তো আপনাদের কেমন লেগেছে জানাবেন। আর এখানে কমলাভোগ আর রসগোল্লা আর পায়েসটা আমি হাতে করে করেছি, যেহেতু আমার বাবা আমার হাতের পায়েস খেতে চেয়েছিল। তো আমার মাকেও কিন্তু আজকে খুব সুন্দর লাগছে দেখতে। আর আমার বাবা তাড়াতাড়ি দোকান থেকে চলে এসছে, আমি ফোন করে বলেছি যে তাড়াতাড়ি বাড়ি চলে আসো, তোমার জন্য সারপ্রাইজ আছে। জানতো না যে আমি আসব, তো আমি কিন্তু সারপ্রাইজ দিতে চলে এসেছি। তো দুজনেও কিন্তু খুব খুশি হয়েছে, যেহেতু প্রথমবার এইভাবে কেউ দুজনার জন্মদিন করলো। আমার মেয়ে, আমার ভাইয়ের মেয়ে কিন্তু খুব মজা করে ও দুজনাকে আনন্দ দিল। তো খুব খুশি, সবাই খুব খুশি। দাদা হ্যাঁ গাইতে নাও, তুমি তো ওকে খাই দাও। এখন চুপ, এখন চুপ, তুমি একটু ওকে খাই দাও। দাঁড়াও একটু পায়েস খাই দি তোমাদের। এই যে আমার ছেলেকে পায়েস খাই দিচ্ছি এখন আমি। এই যে লাভ দিস না, হ্যাঁ ভালো করো। আর এই যে ভিডিওর মধ্যে গিয়ে বারে বারে ঢুকিস না তো, জলটা মিষ্টি দিয়ে দেবে। ও মিষ্টি খাও, একটা গোটা মিষ্টি কি আছে, ওই তো খাই। রূপা দাও, রূপা খাই দাও। আমি খাবো তারপরে হবে না। তারা তো ছোটবেলা থেকে আমাদের অনেক জন্মদিন, অনেক হাসি খুশি আনন্দ মজার দিনগুলো উপহার দিয়েছে। তো আজকে কিন্তু আমি তাদেরকে একটু ছোট্ট আনন্দের মুহূর্ত দিলাম। তারা কিন্তু আজকে খুব খুশি হয়েছে। আর এটা কিন্তু আমার ভাইয়ের বউ, তো ভাই বাইরে থাকে, তো ভাইয়ের বউ আর আমি মিলে দুজনে মিলেই কিন্তু আজকে করলাম। যেহেতু না বলেই আমি চলে এসেছি সারপ্রাইজ দেবো বলে, তাই জন্য কিন্তু বেশি একটা কিছু ব্যবস্থা করতে পারিনি। যতটুকুনি আমার সম্ভব ততটুকুনি করেছি, ছোট্ট খাট্ট করে। তো দেখুন আমার ভাইয়ের বউ কিন্তু এবার আশীর্বাদ নিয়ে নিচ্ছে বড়দের, আমিও নিয়ে নিয়েছি। তো আমি সবাইকে বলছিলাম এবার তোরা একটু খাইয়ে দে। তো ছোটরাও কিন্তু এবার খাইয়ে দিল ঠাকমা দাদুকে, তো আমার মেয়েও খাইয়ে দিল। তো সকলেই খুশি। আর আপনাদের কাদের আজকের ভিডিওটা ভালো লাগলো কমেন্টে জানাবেন। আর আজকে কিন্তু সত্যি একটা ভালো দিন ছিল। আমার মেয়েও আবার দেখুন কি গিফট দিচ্ছে, দুইজনাকে কিন্তু আমার মেয়েও গিফট দিয়ে দিল। আর আজকে এই যে পায়েসটা আমি বানিয়েছিলাম, তো আজকের খাবারে কি কি আছে সেটাও শেয়ার করব। খুব বেশি আজকের আয়োজন নেই, যেহেতু আমরা ঘরোয়া মানুষগুলোই খাবো, তার জন্য আজকে ওখানে চিংড়ি মাছের মালাইকারি করেছিল আমার ভাই বউ, আর তার সাথে করেছিল ভেজ ডাল আর একটা নিরামিষ সবজি। আর তার সাথে ছিল কিন্তু আজকে মাংস আর রুটিটা যেহেতু রাত্রে খাওয়া হয়, আর তার জন্য আমি এখানে 2 পিস রুটিও নিয়েছিলাম মাংসর সাথে খাবো বলে। তার সাথে চাটনি, পাঁপড়, মিষ্টি, দই সবই ছিল, কিন্তু ওগুলো আমি রাত হয়ে গেছে বলে খালি কিচ্ছু খাইনি, তো খালি চাটনিটা খেয়েছিলাম। তো আজকে কিন্তু রান্নাবান্না ভালোই হয়েছিল। তো এখানে 2 পিস রুটিও নিয়েছিলাম, আর সঙ্গে ছিল চিকেনের ঝোল। তো এই চিকেনের ঝোল দিয়ে রুটি খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আর আজকের মতন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর এইভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর আপনারা বড়রা আমাকে আশীর্বাদ করবেন। এরপরে কিন্তু আরও ভালো ভালো ব্লগ নিয়ে আমি চলে আসব। আর যারা কিন্তু পুরনো ব্লগগুলো দেখেননি তারা গিয়ে অবশ্যই পুরনো ব্লগগুলো দেখে আসবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে জানাবেন ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।